ওকে, সো আমরা ওদের সাথে আজকে সেকেন্ড পার্ট, গত ক্লাসে ফার্স্ট পার্টে এই জিনিসগুলো নিয়ে আমরা কুইজ করেছিলাম, আলোচনা করেছিলাম। ট্রাফিক সিগন্যাল সম্পর্কে, কোর্সের সেমাফোর সম্পর্কে, আত্রা ব্যাটসম্যান পেদনারির এবং আত্রা ব্যাটসম্যান চিকলা বিলে যে সেমাফোর গুলা, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, কুইজও করেছিলাম। তো আজকে আমরা পড়বো কোর্সে রিভার্সিবল। এ দেখো, এটা হলো তোমার পরিবর্তনশীল কোর্সিয়া, এই সেমাফোর গুলা পরিবর্তন হয়, ঠিক আছে? এখানে এখন সবুজ না, সেমাফোর কোর্সিয়া যেটা ছিল, এই যেটা তীর তীর আঁকা, এটা এইটা যে সোজা যাচ্ছে না, এই কোর্সেতে তুমি সোজাই যেতে পারবা, তবে যখন বেরোতে হইব, ঠিক আছে? আর মাঝখানে কোর্সেতে তোমাকে শুধুমাত্র ডান দিকে যেতে পারবা, যখন এটা কি হইব, ব্যাট সবুজ জ্বলবো। ডান দিকে করছে তুমি সোজা অথবা কোন দিকে, বামে যেতে পারবা কখন, যখন নাকি এটা কি হইব, ভ্যাট দিয়ে হইব। এই করছে তুমি আসো ঠিকই, মানে হলুদ লাল হলে থেমে যাবা, যখন ভ্যাট দিয়ে জ্বলবো তখন তুমি সোজা বা বামে যাইবা। মাঝখানে করছে তুমি আসো ঠিকই, লাল হলে থেমে থাকবা, যখন নাকি ভ্যাট দিয়ে জ্বলবো তখন তুমি কোন দিকে, ডানে, ডানে মাঝখানেটা ডানে যাইবা, আর বামেরটা শুধু সোজা। এর কোর্সটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, তুমি এই কোর্সেতে আছো, এই কোর্সেতে কোনো সময় তুমি ডানে যেতে পারবে না, কারণ এই কোর্সটা কোন দিকে, শুধুমাত্র সোজা। আর রিভার্সিবিলিটি যেগুলা, ওইগুলা মনে করো এইগুলা পরিবর্তন হয়, যেমন এখানে যেমন সবুজ দিচ্ছে না, এখানে ক্রস দিয়ে দিব, এমন কি তুমি এই কোর্সে চলতে পারবা না, তোমাকে আবার একটা ইন্ডিকেট দিব, ওই কোর্সে সরে যাও, ওকে রিভার্সিবল বলা হয়। রিভার্সিবিলি কেন বলা হয় দেখো, তোমার দেখাই, মানে পরিবর্তনশীল, রিভার্সিবল। তো এখানে দেখো, প্রথমটা কি দেওয়া, ক্রস দেওয়া, এর মানে এখানে যাওয়া যাবে না। তুমি এখানে যখন আসছো, যদি ক্রস হয় তুমি এখানে চলতে পারবে না, তোমাকে কি করতে হবে, সবসময় সবুজে চলে আসতে হবে। কোথায়? সবুজ কোর্সে থাকতে হবে, ঠিক আছে? এই যে হলুদ তোমাকে অ্যারো করে দিচ্ছে কেন জানো? হলুদ বলতেছে তুমি ওই দিকে যাও, মানে কি, হলুদটা একটু বার কি হইব, ক্রস হয়ে যাব। এই জন্য এই হলুদ কোর্সে থাকা যাব না, আমাকে যে দিকে ইন্ডিকেট দিতেছে মানে ভ্যাটের দিকে, সবুজের দিকে আমার যেতে হইব। এটাকে বলা করছি রিভার্সিবল। এটা সাইকেলের জন্য প্রযোজ্য, ভালো বিচিক্লেট সাইকেল চালক এগুলো মানবে। তুমি এই হলুদ কোর্সে আছো বা সবুজ কোর্সে তুমি আছো, চলতেছো চলতেছো, ঠিক আছে? একটু পর সবুজটা বন্ধ হয়ে হলুদ তীর চিহ্ন দেখাইবো, কারণ কি একটু পরে হলুদের উপর লাল হইব। লাল মানে কি, এটা ক্রস হয়ে যাবো, মানে তুমি এই কোর্সে চলতে পারবা না। তো আমি যদি কোর্সেতে আছি, সবুজ কোর্সে আছি, তো এটাতে চলতে না পারলে আমি কোন কোর্সে চলতে পারবো? এর জন্য হলুদ রঙের একটা তীর চিহ্ন দেখাবো, এই সবুজটা হলুদ হয়ে যাবো, বলবো তোমাকে ডান দিকের কোর্সে চলে যাও অথবা বাম দিকের কোর্সে চলে যাও। এটা কেন হয়, প্রশ্ন থাকতে পারে না যে কি ভাই কেন হয়? ধরো অত রাদার মধ্যে বা প্রিন্সিপালের মধ্যে বা শহরের ভিতরে কোনো জায়গায়, ধরো এই কোর্সের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা এই কোর্সের মধ্যে ব্লক হয়ে রয়েছে, ধরো 5 কিলোমিটার পরে গিয়া। তো তুমি আগে থেকে বললো যে এই কোর্সের সামনে গেলে কিন্তু এই কোর্সের ব্লক, তুমি আগে থেকে তুমি তীর চিহ্ন দিলে কিন্তু ওই দিকে কোর্সে চলে যাও, কারণ কি সামনে অ্যাক্সিডেন্টের কারণে এই কোর্সটা ব্লক হয়ে আছে, বুঝছো না? তবে কোথায় কাজ চলতেছে, গর্ত হয়ে গেছে কোর্সের মধ্যে। তো সেক্ষেত্রে তুমি আগে থেকে বললো যে এই কোর্সে গেতে গেতে সামনে গেতে বা ব্লক, তো সেক্ষেত্রে আগে থেকে তুমি এই হলুদ যে দিকে ইন্ডিকেট করবো সেই দিকে চলে যাও। আবার এমন হইতে পারে যে এই কোর্সে দপর দিয়ে গাড়ি আসতে পারে। কেমনে? তোমার অটোস্ট্রাদার মধ্যে কারেন্ট যাতে আলাদা থাকে না, সেপারেট থাকে না। তো ধরো সেপারেট, কোনো কারণে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, তো যারা ওই দিক থেকে আসতেছে এরা কি যাবে কেমনে, উপর দিয়ে তো যাইতে পারবো না, তাই না? তো এই কারণে তো সবাই এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না সবাই, বামে ওভারটেক করতেছে। এখন সাময়িক সময় হতে পারে কি, এই দিকের গাড়িগুলাকে মাঝখানে পার্টিশন গুলো একটু সরানো যায়। সাময়িক সময় যে জায়গাটা ব্লক হয়ে গেছে না, এই জায়গাটা এড়ানোর জন্য যে এই কারে যে তারা ব্যবহার করো, ব্যবহার করে আবার ওইদিকে চলে যাও। তো যখন নাকি এটা ব্যবহার করবে, তখন তোমাকে এনে অবশ্যই কোণ দিবে, সেপারেট করে দিবে, একটা কোণের মতো, কোনি চিনো না, যেরকম দেখাচ্ছে, এই যেরকম কুনি, হ্যাঁ, এই কুনি দিয়ে দিব, যে এটা তো সেন্সর কোর্সে ছিল, কাজ যেটা ছিল। তো ওই পাশে দু অ্যাক্সিডেন্ট হয়েছে, সাময়িক সময় ওরা এটা ব্যবহার করতেছে, কোন দা আলাদা আলাদা করলো। এছাড়াও দূরে থেকে তোমার আগে থেকে বোঝানোর জন্য কি করতে পারে, তোমার ওই যে কোর্সে রিভার্সিবিলিটি দিতে পারে, উপরে বড় একটা বিলবোর্ডের মাধ্যমে একটা কাঠতলা দিতে পারে, উপরে বড় বিলবোর্ড থাকে অটোস্ট্রাদার মধ্যে, এরকম পানের দুই দিকে এরকম বিলবোর্ড, নিচে রাস্তা, উপরে বড় কি থাকে, এরকম বিলবোর্ড থাকে। বিলবোর্ডের মধ্যে দিতে পারে, এই কোর্সের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে দিতে পারে। এর মানে কি আগে থেকে বুঝে গেল যে এই করছে যে যাওয়ান যাবো না, কারণ কি সামনে গিয়ে এই করছে যে গাড়ি আসতেছে। তো ক্রস দেওয়া মানে কি, যারা এই করছে ছিল এতক্ষণ, তারা যখন সবুজ দেখছে তা অবশ্যই তাকে একটা হলুদ দিয়ে ইন্ডিকেট করছে যে তুমি ওই করছে আস, অথবা সবুজ রঙের একটা করছে অলরেডি থাকবেই। সো যেটা ক্রস, তোমাকে সবুজের দিকে যেতে হইব, ঠিক আছে? তো ক্রস আসার আগে তোমাকে আগে হলুদ দিবে। তোমার তো সবুজ, তুমি চলতেছো নিরাপদে, চলতেছো কোর্সের উপরে, সবুজ রং। তো যখন নাকি অপর দিকে গাড়ি আসতেছে, তো সেক্ষেত্রে সবুজটা হলুদ হয়ে যাবো, ডানে বা বামে তোমার পাস হইতে হইব, ডানে বামে পাস হয়ে গেল পরে, কারণ কি সবুজটা একটু পরে লাল হয়ে যাবো, তো লাল হইলে তোমার এখানে কোনোভাবেই যাওয়া যাবে না।
খুঁজে বলবে লালের মধ্যে অপেক্ষা করবা, কখন লাল বন্ধ আবার সবুজ জ্বলবো, ওটা হইব ফালসো, লালে আমার যাওয়াই যাবে না। যারা আনমিউট আছেন সবাই কি করছে রিভিজিবল বুঝছেন এখন সহজভাবে? জি ভাই। জি ভিডিও ভাই। দেখার পর আরো ক্লিয়ার হয়েছেন তাই না? হুম। জি জি। এটা সাইকেল চালকের জন্য প্রযোজ্য। আবার মনে করো যে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখবো অটোস্ট্রাদার মধ্যে বা তোমার ইয়ের মধ্যে, প্রিন্সিপালের মধ্যে, এই পাহাড়ের ভিতরে যে রাস্তাগুলো যায়, ওখানে যখন কাজ করে আগে থেকে বলে কোর্সেরা বন্ধ, কাজ চলতেছে, সামনে গাড়ি থামা আছে, সো এই কোর্সে তুমি চলো না, তুমি সবুজ কোর্সে চলো। তো সবুজ গুলা চলতে অনুমতি দেয়, আর হলুদ গুলা আমাকে ইন্ডিকেট করতেছে কোন দিকে আমি যাব, কোন দিকে যাবো সেটা এনে দিতে করছে রিভার্সিবলি। আর আগের গুলা তো কোর্সে কোর্সে নর্মাল কোর্সে পরিবর্তনশীল না, এরকম পরিবর্তন হয় করছে এটা, ঠিক আছে? আর হলুদ হলুদ তোমার সাধারণ বিপদ সংকেত, সাধারণ এই হলুদ হলুদ জ্বালা মানে কি সাধারণ একটা বিপদ বোঝাচ্ছে, হ্যাঁ, এটা পেরিক্লো জেনেরিকো। এই বি হলুম তোমার লাম্পের জানতে আত্রা ব্যবসা পেদানালে আছে, ডান দিকে যখন মোড় ঘুরবা, তোমার সবুজ বাতি জ্বলার পাশাপাশি এই হলুদ মানুষের ছবি দেখছো না, এটা জ্বলবো নির্ভর, মানে কি তোমার সবুজ আছে, তুমি যখন ডান দিকে মোড় ঘুরবা অথবা বাম দিকে মোড় ঘুরবা, তখন একটা আত্রা ব্যবসা পেদানালে আছে, মানুষ পারা ওদেরকে অধিকার দিয়ে যেতে বলছে। সি মানে ডানে মুড় ঘুরলে বা বামে মুড় ঘুরলে একটা আতর ব্যবসার মতো চিকলা বিলা আছে, এদেরকে অধিকার দিয়ে যেতে হবে, ঠিক আছে? তো সোজা গেলে কি অধিকার দেবো মানুষকে? সোজা গেলে মানুষকে অধিকার দেওয়ার কোনো প্রয়োজন নাই, যখন আমি ভ্যাটে থাকবে সোজা গেলে আমি আগে চলে যাব, তখন অধিকার নাই, কারণ মানুষ এটা লাল থাকে তখন। আর ডানে বামে গেলে মানুষেরটা হলুদ লাম্পে জানতে হবে যে মোড় ঘোরার সময় আত্রা ব্যাটসম্যান তো আছে, মানুষ বা সাইকেলকে তুমি অধিকার দিবা, ঠিক আছে? আর এই হলো সাধারণ বিপদ সংকেত। হলুদটা জ্বলবো নিম্ব জ্বলবো না, সবুজ আছে ঠিকই, বা যখন তুমি ডান নামে মোড় ঘুরবা একটু আতেনশনে থাকো, হয় রাস্তা ভাঙাচোরা হইতে পারে অথবা রাস্তায় কাজ চলতেছে, সাধারণ একটা বিপদ বোঝাচ্ছে। আর এটা হলো রেল লাইন আছে, রেল লাইন, রেল লাইনের আগে থাকবো। যদি রেল লাইন তোমার তিন রকম হইতে পারে মনে আছে, একটা পুরা বার থাকতে পারে, একটা অর্ধেক, আর একটা নাও থাকতে পারে। তিন রকম রেল লাইন, একটা পুরো একটা বার দিয়ে আটকানো থাকতে পারে, অর্ধেক বার থাকতে পারে, একটা নাও থাকতে পারে। সো এই যে দুইটা লাল বাতি জ্বলবে নিবে জ্বলবে নিবে, এটা থাকবে হলো অর্ধেক বার থাকলে আর না থাকলে। আর যখন পুরো একটা বার থাকবো তখন একটা লাল বাতি জ্বলিয়ে থাকবো ফিক্সড হয়ে, বুঝছো? যখন একটা জ্বলে থাক, বড় বার, একটু বেশি নিরাপদ মনে হচ্ছে, যখন একটা লাল বাতি ফিক্সড হয়ে জ্বলে রয়েছে। আর যখন অর্ধেক বার থাকে অথবা সেন্সা বার থাকে, তাহলে দুইটা লাল বাতি থাকবে, জ্বলবে নিবে জ্বলবে, যেন তোমার বেশি ফোকাস হয়। আবার টিং 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 শব্দ হয় রেল আসার আগে, ঠিক আছে? এছাড়া এটা আবার তোমার ওই পন্থ মোবাইল আছে না, মোবাইল ব্রিজ, ব্রিজটা উপরে উঠে, মনে আছে কালকে পড়ালাম গত ক্লাসে, যখন জাহাজ যাবে ব্রিজের নিচ দিয়ে ব্রিজটা উপরে উঠে যায়, ওই ব্রিজ উপরে ওঠার যে পন্থ মোবাইলে তার আগে ওইটা থাকে, এটা দেখলে বুঝতে পারবো সামনে গিয়ে ব্রিজটা উপরে উঠতেছে, তাই না? পন্থ মোবাইল এটা থাকে, আবার এয়ারপোর্টেও থাকে, রানওয়েতেও থাকে, আর ফেরিঘাট থাকে, এটা পাঁচ জায়গায় থাকে। এটা কয় জায়গায় থাকে? এই দুইটা লাল বাতি পাঁচ জায়গায় থাকে। রেল লাইনের দুই রকম, একটা অর্ধেক বার আর একটা সেন্সা বারে থাকবো, তাহলে দুইটা হলো। রেল লাইনে একটা অর্ধেক বারে থাকবো আর সেমি বারে থাকবো, আর একটা কোথায় থাকবো পন্তে মোবাইলে থাকবো, মোবাইল ব্রিজ উঠে জাহাজ আসার আগে। সেন্সা বারে থাকবো, সেমি বারে সেন্সা বারে থাকবো। আর তোমার ওই যে পন্তে মোবাইলে থাকবো, আর এয়ারপোর্টে রানওয়েতে থাকবো, বিমান ওঠানামা করে না চার জায়গা, আরেকটা জায়গা কোথায়? ফেরিঘাট, ফেরিঘাটে থাকবো। ফেরিঘাট নাবি টার্গেট, তো এটা অন্য কুইজে থাকবো, নাবি টার্গেট ফেরিঘাটে থাকবো। ওকে। এরপর হলো ট্রাফিক পুলিশ যখন দুই হাত ছয় রাখবো, দেখো ট্রাফিক পুলিশ দুই হাত ছয় রাখছে না, তুমি যদি দিক দিয়ে আসো তুমি ওর উপর দিয়ে যেতে পারবা? দুই হাত ছয় রাখছে, আর পিছে আসতেছে, ওরা কি ঢুকতে পারবো? না। কিন্তু কারা যেতে পারবো? দেখো এই পাশ দিয়ে যারা আসতেছে হাত বরাবর, এরা শুধু যায়, এদের জন্য ভ্যাট দেয় সবুজ বাতি। যারা এই বাম হাত বরাবর আসে অথবা যারা এই দিক বরাবর আসে, এদের জন্য কি সীমাফলক ভ্যাট দেয়, সবুজ বাতি জ্বলে যেমন ডানে বামে যাওয়া যায়। তো যখন ট্রাফিক পুলিশ রাস্তার মাঝখানে, কারণ সেমাফোর নিয়ন্ত্রণ করতে তো আর চারটে ট্রাফিক পুলিশ আসবো না রাস্তার মধ্যে, যে হেনে একটা দাঁড়া রয়েছে, হেনে একটা, এমন না তো। একটা ট্রাফিক পুলিশই থাকবে একটা মনের মধ্যে, তাই না? চারটে তো থাকবো না, চারটে থাকলে চারদিকের গাড়িগুলো কন্ট্রোল করবো। হ্যাঁ, একটাই চারদিকে নিয়ন্ত্রণ করবো, তো একটা চারদিকে নিয়ন্ত্রণ করার সিস্টেম কি, যখন দুই হাত ছড়াই থাকবো, দুই হাত ছড়াই রয়েছে না, এবারে দেখো সামনে এবং পিছে যারা আছে সবাইকে বলতেছি, সবাই খেয়াল করেন। সামনে লাল বাতি জ্বলে যেরকম থামতে হয়, যাওয়া যায় না, পিছে যেরকম এরকম। কিন্তু কারা সবুজ বাতি জ্বললে চলতে পারবে? এই যে ডান দিক এবং বাম দিক, এই রাস্তা বরাবর যারা আসতেছে, এক মিনিট, এই বাম হাত এবং ডান হাত বরাবর এই রাস্তায় যারা আছে এদের জন্য কি সবুজ বাতি। কারণ কি, যখন এমনি দাঁড়ায় রয়েছে সামনে, চোরা রাস্তা মাঝখানে দাঁড়ায় থাকবে, মাঝখানে দাঁড়ায় থেকে এইভাবে যখন করবো সামনে পিছিয়ে থেমে থাকবো, বাট এই রাস্তা যারা আসছে এরা চলতে পারবো, এদের জন্য সবুজ বাতির মতো ডানে বামে যেতে পারবো, ঠিক আছে? রাস্তা নিয়ন্ত্রণ করার জন্য এরা আসছে, হয়তো অনেক জ্যাম পড়ে গেছে, বুঝছো না?
হাত বরাবর। এই দুই হাতের দুই সাইড আসা পারবো, হ্যাঁ, কিন্তু সামনে সামনে বেশি আর পিছে। যেতে পারবো না, ঠিক আছে। এই চিত্র ওই এনে অ্যাঙ্গেল করে দিচ্ছে, ঠিক আছে। এখন তোমার আমি নাম্বার দিই, তুমি বলতে পারবে কিনা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নম্বর। এনে 2 নম্বর কি যাইতে পারবো? ওর পিছন থেকে এদের আসতেছে। হাত নামে রাখছে নাকি? হাত সরাই রাখছে কিন্তু পিছন থেকে আসতেছে না, ওর। পিছন থেকে আসলে তারা লাল, হাঁপা। যাইতে পারবো না। 4 নম্বর যেতে পারবো, ওর সামনে থেকে আসতেছে। না। তাহলে এই 1 আর 3 হাত বরাবর আসতেছে, তাহলে ওরা কি যেতে ওরা পারবো? পারে। ওরা পারবো। 1 আর 3 পারবো, কারণ ওরা কি করতেছে, হাত বরাবর আসতেছে, তাই না? সামনে পিছে পারবো না। ভেরি গুড। যদি আমরা আঁকার চেষ্টা করি আবার, সো এই যে সামনে দিয়ে আসতেছে লাল বাতি, ঢুকতে হুম। পারবো না, ঢুকতে পারবো না। আর এটা হলো কি, সবুজ, এটাও সবুজ। কিছুক্ষণ পরে আমি পুরো ঘুরে যাবো, ঘুরে এই দিকে মনে করো সবুজ হাত দিব, হুম। এই দিকে হাত দিব, ওরা পিছন সাইডে যাবো, ওরা তখন আবার লাল লাল যেতে পারবো, সবুজ লাল থেমে হ্যাঁ যাবো। মাথা, তাই না? গুড, ভেরি গুড। এটার ক্ষেত্রে যখন এক হাত উঁচু করে রাখছে না, হুম। এক হাত উঁচু করে রাখলে কি জানো, এই হলুদ বাতি জ্বাললো, হলুদ বাতি, হলুদ বাতি আছে না, হলুদ বাতির মতো করে, যে যদি কেউ তোমরা অলরেডি ঢুকে থাকো তাড়াতাড়ি খালি হয়ে যাও, আর যদি এখন না ঢুকো থেমে যাও, একটু পরে ওই হাত সরাইবো, যেই দিকে হাত সরাইবো সেই দিকে লাল বাতি থাকবো, হাত বরাবর যেতে পারবো, যেদিকে হাত সরাই দিব মানে, এই যেদিকে হাত ধরো আমি যেদিকে 2 হাত বডি টান করে খারাইবো, ওরা লাল হয়ে যাবো। এখন ওই কোনো দিক বন্ধ করে নাই রাস্তা, ঠিক আছে, ওই হাত উঁচা কইরা আপাতত ওই সবুজ হলুদ বাতির মতো সবাইকে ইন, চতুর্দিকে চারজন দেখে। চারজন একটু, এটা নর্মালি বেসিক্যালি তোমার সামনে, এই সামনে পিছিয়ে তো লালি যাইতেই পারবো না। একটু আগে যারা ভ্যাট দিচ্ছিল এতক্ষণ, একটু আগে যদি হাত সরায় থাকতো যেদিকে ভ্যাট দিচ্ছিল, ওরা এখন থামার জন্য প্রিপারেশন নেবে। আগে তো হাত সরায় ভ্যাট দিয়ে করছে, হুম। ওরা যাইতেছিল যাইতেছিল, ঠিক আছে। কারণ হাত উঁচা করে দিল মানে কি, অগো থামালে প্রিপারেশন নিতে করতেছে। আর যারা লাল ছিল, ওরা যেন আবার প্রার্থীরা করতে পারে, ওরা আবার যাওয়ার লেগে প্রিপারেশন নিতে বলতেছে, তাই না? তো এতক্ষণ তো দুইটা দিক ভ্যাট দিছিল না, ভ্যাটদের পরে কি আসে, জানলো, জল। প্রথমে সবুজের পরে জানলো আসে। যারা ভ্যাটদের ছিল চলছে চলছে, এবং যারা আগে থেকে থাইমে আসলো, তো ওই যখন হাত উঁচা করে দিল, যারা থাইমে ছিল এখন ওকে ভ্যাট দিয়ে বানাবো না, আর যারা ভ্যাট দিয়ে ওকে কি বানাবো, রস্য বানাবো। তো রস্য বানানোর আগে আগে জানলো বানাইলো, হলুদ বানাইলো কেন, যে যারা অলরেডি চলতেছিল তারা থামে, থেমে যাও, থেমে যাও, বাজার ঢুকে গেছো তাড়াতাড়ি তাড়াতাড়ি খালি করো। খালি করো। এরপর যা ওর পিছে যারা আসলো, ওর সামনে যারা আসলো, এরপর ওপর দিকে হাত খুলে দাঁড়িয়ে যাবো, ওর আবার ভেদ হয়ে যাবো, তখন পিছেরটা রস হয়ে যাবো, বুঝছো না? তো হাত উঁচা করলো মানে কি, হলুদ বাতি কাদের জন্য, একটু আগে যারা ভ্যাট দিয়ে চলতেছিল ওদের জন্য হলুদ হয়ে গেল। আর লাল গুলো তো আগে থেকে থাইমে আছে, তাই না, লাল গুলো তো আগে থেকে থাইমে আছে। তো জানলো মানে, তুমি যদি ইন কোচে ঢুকে যাও দ্রুত খালি করে দিবা, আর না ঢুকলে তুমি থামো। তো যখন ওই হাত উঁচা করে দেখলো একটু আগে যারা ভ্যাট দিয়েছিল ওরা চলে চলে গেছে, তখন আমি কি করবো, হাতটা নামাই দিয়া যারা রস আসলো ওদিকে, ওদিকে আবার এখানে। হ্যাঁ, দাও তো ওরা আবার আসা শুরু করবো, তাই আবার, তাই না? আর যারা হলুদ বাতিতে হাত থামাই দিচ্ছে ওরা পিছন সেট থাকবো, সামনে সেট থাকবো, ওরা থামে থাকবো, বুঝছো? এই তিনটা চিত্র তো তো ওরা বুঝছো। খালি হাত দমন করে, বাঁশি বুশি বাজে না। বাঁশিও বাজায়, হুইসেল বাজাবে, এরকম ধরো এই যে বাঁশি আমার কাছে একটা আছে, বুঝতে পারছি ওই যে ছিল। বাংলাদেশে যেমন লাঠি দিয়ে বাইরে দিয়ে বাইরে বাড়ি দিচ্ছে। বাড়ি না বাড়ি বাড়ি না। এই যে তারা এই যে পারে। বাঁশিও আছে, ওরা মনে করে যেরকম পালেতে থাকবো, যে কাহিনী আছে ওই যে বাঁশিও আছে, যদি এই লম্বা বাঁশি ফু দেয়, তাহলে মনে করো সবাই এই যে থেমে যেত, লম্বা বাসে ফুল দেওয়া। একটা কই জায়গায় লম্বা বাসে ফুল দিলে শুধু বাড়ি গাড়ি থামবো, ফালতু প্রশ্ন। আবার করবো যারা সামনে পিছিয়ে যাবে, এরকম ধারণা। তো বড় লম্বা বাসে ফুল দিলে সবাই থেমে যেতে হবে, যারা আছে রাস্তার মধ্যে, দেখো না, এরকম। তো ওই রকম হলুদ পাত্রী যখন উঠাইবো তখন বাসি ফুল দিল, সব আতেনশন হইলো, সবাই থেমে গেল, পরে ওই একদিকে আবার চালু করে দিল, তোমরা আগে যাও, বুঝছো না? আর পারলে তো থাকবো ওই যে, পারলে তো একশো ওই যে হাতে ব্যায়াম করো, সাদা লাল, কিরকম সাদা লাল, মাঝখানে লাল। মাঝখানে লাল, এটা নিয়ে থামাইবো, এই তোমার থাম, আসো, এইগুলা। তিনটা পজিশন ক্লিয়ার, হ্যাঁ? হুম। এটা, এটা, এটা। এখন এটা দেখো, ওর পিছনে তো আগেই লাল ছিল, তাই না? হুম। পিছনে আগে থেকে লাল, সামনে আগে থেকেই লাল ছিল। হাত বরাবর যেতে পারছে না, তো এই হাত বরাবর যেতে পারবো। বাম, এটা কোন হাত ওর? বাম হাত। আর এটা ওর বাম হাত, বাম হাত বরাবর যেতে পারবো, ঠিক আছে। ডান হাত আগে সোজা ছিল না, হুম। ডান হাতে কি করছে, ব্যাগে করে দিছে না। কিন্তু বামরা তো বেঁকা বেঁকা লাগে। বামটা সোজা, বামটা সোজা ছিল, এটা সোজা, ঠিক আছে, বড় করলে বুঝতে পারবো, বামটা সোজা, ডান হাতটা ব্যাগে করে, ডান হাতটা যেমন অ্যাঙ্গেল করে দিচ্ছে। তো তার ডান হাত, মানে ডাইনটাও বন্ধ। ডান দাও, ওয়াও, গুড, আহ, বুঝে গেছে। এখন ডান দাও একদম বন্ধ, স্টেট মানে যাও। স্টেটমেন্টে যাও, ওটা মানে জানলো। জানলো, একটু বেঁকা করা যায় না। জানো না, হ্যাঁ। একদম আর আগে পিছে তেমনি বন্ধ। নেই বন্ধু, আগে পিছে এমনি বন্ধু,
শাকিল ভাই ব্যাংক বন্ধ রাখেন, দোস্ত মানে জানলো। শাকিল ভাই, শাকিল আহমেদ। ওকে। আর বেকা হাত হলো লাল, শুধু সোজা হাত বলে যেতে পারবো, এটা কি সুন্দর, ভেরি গুড। হাত সোজা মানে যেতে পারবা, সোজা হাত বরাবর, হাত বরাবর যেতে পারবো, ভেরি গুড। যারা আনমিউট আছেন সবাই কি ক্লিয়ার হয়েছেন? জি ভাই, জি ভাই। এরপরে এলো distintivo addetti servizio পুলিশ। আর রাস্তার মধ্যে তুমি মনে করো যে গাড়ি চালাইতেছ, আর একটা পুলিশ আসলো বা একটা লোক আসলো, তুমি তারে বুঝবা কিভাবে সে পুলিশ? সে ড্রেস পরে আসতে পারে, ড্রেস পরে আসলে বুঝবা কি সে পুলিশ। অথবা সে পালের তলে আসতে পারে, ওই যে ড্রেস পরে আসে নাই কিন্তু সে নর্মাল সিভিল বেশে, কিন্তু জ্যাম দেখে সে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নেমে গেল। তার কথা শুনবো যে মানুষ, তার বিশ্বাস করতে পারবো না যে সে পুলিশ। সে কি করতে পারে? ড্রেস পরে বেরোতে পারে, অথবা ওই যে হাতে লাঠি নিয়ে বেরোতে পারে। লাঠির রং কি? সাদা লাল, বিয়াঙ্ক এবং রস্য। অথবা ডিস্টিংটিভ মানে কি, বিভিন্ন যে বাহিনী, সেনাবাহিনী, তারপরে নৌবাহিনী, র্যাব ও আলাদা আলাদা বেস আছে, কেজ আছে। এই যে র্যাব, সেনাবাহিনী আর বিভিন্ন বেচ আছে। বেচ আছে না, এখানে লাগায়। হ্যাঁ, বলতে পারে আমি ক্যারাবিনেরি, আমি পুলিশ, দিয়া আমি মিউনিসিপাল, এরকম করে যখন বেস দেখাবো বুঝতে পারবো হ্যাঁ, পুলিশ, তখন কমান্ড আমরা মানবো। যে কেউ রাস্তায় দাঁড়ায়, আমি যদি পিয়াল স্যার, আমি যদি রাস্তায় দাঁড়াই ট্রাফিক নিয়ন্ত্রণ করি, কেউ মানবো নি? ও তুই কারা? তোর তুই শিখাবি থিওরি, তুই রাস্তা মেনটেন করতে আসছিস কি লিগে? তুই যে ক্লাসে যে লাইভ ক্লাস করা, আমার মানবো না। আর আমি যদি ওইরকম পাওয়ারফুল নিয়ে পুলিশে ড্রেস প্রমাণ পরে নিয়ে গেতাম, যাইতে হবে। প্রমাণ নাই, প্রমাণ স্বরূপ কি আনতে হইব? ড্রেস পরে আসতে হইব, তাহলে পালের টানে আসতে হইব যে ওই রঙের, সাদা আর লাল, মাঝখানে জাপানের পতাকার মতো। না হলে ডিস্টিং দিয়ে নিয়ে আসতে হবে, তাহলে বুঝতে পারবো সে পুলিশ। তখন তার, সে আমাদের যেতে করে যাবো, সে থামতে হলে থামুক, তার কথা আমরা শুনবো। আর রাস্তার মধ্যে যদি পুলিশ থাকে তাহলে সেমাফোর আমরা ওইটা প্রায়োরিটি দিব না। প্রায়োরিটি দেবো না। সব থেকে পুলিশের প্রায়োরিটি আগে, পুলিশে যা করবো। পুলিশ না থাকলে না থাকলে সেমাফোর। আর সেমাফোর না থাকলে এই কার্তেল। কারণ কি কাটলো কেমনে? সেমাফোর ধরো ভেড় আছে সবুজ, যাইতে যাইতে গো। হ্যাঁ, মানে কাটতলে তো স্টপ দেওয়া, স্টপে তো তোমাকে থামতে কয়। কিন্তু সেমাফোরে ভেড় দিয়ে তাহলে কিন্তু থামবা, থামবা তোমাকে সেমাফোর ফলো করতে হবে। তো সবচেয়ে পাওয়ার বেশি ট্রাফিক পুলিশের তারপরে সেবা সেমাফোর, করো, তারপরে এরপর কাটতেল। কাটতে মানে সেমাফোর যদি বন্ধ থাকে, পুলিশ নাই, তখন স্টপ লেখা, তুমি থামবা, তখন কাটতেলে ফলো করবে। বুঝছো? আর এরকম পাওয়ার দিচ্ছে, ওটা শৃঙ্খলা ভাবে ঠিক আছে, দেখছো ওরা অ্যাক্সিডেন্ট কম হয়। এরপরে হলো এই যে সোনো প্রলঙ্গাতো, ট্রাফিক পুলিশ ফিসকেতো, বাঁশি যদি অনেক সময় যাবত বাঁশি, লম্বা বাঁশি বাজায়, তাহলে সবাইকে থেমে যেতে হবে। হয়তো বা কোনো পুলিশ, কোনো অ্যাম্বুলেন্স আসতেছে, কোনো মন্ত্রী মিনিস্টার আসতেছে, সবাইকে থেমে যেতে হবে লম্বা সময় যাবত যদি বাঁশি বাজায়, ঠিক আছে? এবং ট্রাফিক পুলিশ যদি তোমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করে দেখতে চাইতে, তোমাকে ওগুলা দেখাইতে হবে। তোমাকে ওই কি জিনিস দেখতে চাইতে পারে, যখন কন্ট্রোল দিছে পুলিশে, তোমার কাছে কি জিনিস চাইতে পারে ট্রাফিক পুলিশ। তো একটা মাথায় রাখবা যে গাড়িতে বিড়াল রাখতে হয় সবসময়। ক্যাট মানে বিড়াল রাখতে হয় গাড়িতে, সব এটা মাথায় রাখবা। জ্যান্ত নাকি? হ, তাজা বিড়াল রাখতে হয়। তো গাড়িতে আমার বিড়াল। রাখতে নাই? আচ্ছা ঠিক আছে। তো এটা হলো একটা বোঝার জন্য যে গাড়িতে সবসময় বিড়াল রাখতে হয়। পুলিশ এসে বিড়াল দিতে চাইবো, তাহলে পুলিশ এসে কি বলতে পারে? এই, তোমার বিড়াল দেখাও। বিড়াল না দেখাইলে পরে তোমার জরিমানা করে দেবে। সব গাড়িতে বাধ্যতামূলক বিড়াল রাখতে হয়, ঠিক আছে? আর যে গাড়ি চালাবো তার পকেটে কি থাকতে হয়? পাতেন। তো ট্রাফিক পুলিশ কি চাইবো? পাতেনটা দেখতে চাইবো, নাহলে কি দেখতে চাইবো? বিড়াল। বিড়াল দেখতে চাইবো। নতুন শুনলাম। আচ্ছা। আচ্ছা, বিড়াল এলাম ইংলিশ শব্দ, বিড়ালের সিএটি কেটে না, মনে রাখা দিকে সিতে হলাম কার্তা দি সিরকুলাসিone, মানে গাড়ির একটা এই জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন মানে ব্লু বুক। ধরো আমার নাম কি, আমার উচ্চতা কত, আমি কবে জন্মগ্রহণ করেছি, আমার দেশে বাড়ি কই, সবকিছু আমার জন্ম নিবন্ধনে লেখা আছে না, ভোটার আইডি কার্ডে। তো গাড়ি অনেক আছে রং করে, অনেক আছে চাকা পাল্টায়, অনেক আছে মনে করো যে গাড়ির অনেক কিছু পরিবর্তন করে। কিন্তু অরিজিনাল যে গাড়িটা, সে গাড়িটা কিরকম ছিল, ওইটা যে বইতে লেখা আছে, ওটার নাম কি? কার্তা দি সিরকুলাসিone। কি নাম? কার কার্তা দি সিরকুলাসিone। কার্তা দি সিরকুলাস। সিরকুলাস মানে সিরকুলাস। মানে চলাচল। তো ট্রাফিক পুলিশ দিয়ে জিজ্ঞেস করতে পারে তোর গাড়ি কার্তা সিরকুলাসিone দাও তো। দিলা, দেখলো গাড়ি যাদের রং কি, গাড়ি তেলে চলে, কয়জন যাত্রীজন যায়, চাকার আকৃতি কি, গাড়ির নাম্বার প্লেট কি, মালিকের নাম কি, সবকিছু দেখে এই গাড়ির এটাই। কারণ তুমি যে একটা গাড়ি চুরি করে যদি কেউ আনে, সে তো অরিজিনাল ওই গাড়ির কাগজটা পাইবো না, কাটতে ছিল মালিকের কাছে আছে, ওটা গাড়িতে রাখতে হয় অরিজিনালটা। বুঝছো? ওটা দেখাতে হয় পুলিশ চাইলে। আরেকটা কিছু হলো সি এ, ক্যাট। এতে হলো আস্তে করে আসছে, মানে তোমার গাড়ি কি ইন্স্যুরেন্স করা আছে কিনা, ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি রাস্তা নামানো যাবে না, বাধ্যতামূলক। ওই ইন্স্যুরেন্সের কাগজ দেখতে চাইবো। একটা টি, টিতে কি? ট্রায়াঙ্গুলারে দিই, পিডি করো,
এই যে এটা তোমার দেখাই। এগুলো তো বিপজ্জনক। বিপজ্জনক না? এই যে এটা নাম কি, এটা গাড়িতে রাখা, আমার গাড়ির পিছনে আছে। এটা কি, এটা খুললে এই ট্রায়াঙ্গুলার দেখা পিরিপল বিপদের মতো, এই যে দেখো এটা এরকম, এটা খুললে এরকম ট্রায়াঙ্গুলার দেখা। এটা কেন রাখতে হবে তোমার বই ধরো, মানে রিফ্লেক্ট আলো পেলে চমকা, এটা গাড়িতে রাখা বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক করছে? একটা চলমান রাস্তা, তোমার গাড়ি থাইমে আছে, গাড়ি নষ্ট হয়ে গেছে মনে করো, পিছের গাড়ি কি বুঝবো তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে? বুঝবো না। তোমার গাড়ির পিছনে বহাই দিবা, তাহলে পিছের গাড়ি বুঝবো কি তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে। অথবা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, জায়গাটা ব্লক হয়ে গেছে, তো ওটার পিছনে গাড়ির পিছনে যারা পিছন থেকে আসে, ওরা যেন বুঝতে পারে সামনে কোনো বিপদ, এটা বসানো বাধ্যতামূলক। এটা ট্রায়াঙ্গলের পিডি করো। তো টি ট্রায়াঙ্গলের, তো সিএ টিকেট মানে বিড়াল, তো পুলিশে তিন দিন দেখতে পারে। আর একটা পাতেন্টটা চাবে যে চালাবো। এখন প্রশ্ন থাকতে পারে যে যার নামে গাড়ি, সে ছাড়া অন্য কেউ চালাতে পারবো না, কুষ্ট হবো হ্যাঁ। ফালস। পাতেন তার যে চালাবো তার পকেটে থাকবো, সে দেখাবে। আর পাশাপাশি গাড়ির যে ডকুমেন্টস গুলো, যে কার্তাসিক্লাসিওনে আসছে, গাড়ির একটা ড্যাশবোর্ড আছে, ওটার ভিতরে থাকে, ওর বের করে দেখাই দিবে। তো ট্রাফিক পুলিশ এই চারটা জিনিস দেখতে পারে, দেখতে চাইতে চাইতে নাকি পারে। একজনের গাড়ি আরেকজনের পাতেন্তা থাকলে সে চালাইতে পারবে, পারবে। কিন্তু পাতেন্তা ছাড়া হলে চালাইতে পারবে। জানাতে পারবো না। গুড, ভেরি গুড। এখন আচ্ছা যদি ধ্রুব, কয় ট্রাফিক পুলিশ এসে তোমার কাছে তোমার সৌজন্য চাইবো, তোমার রেসিডেন্স চাইবো, ওটি কিন্তু পাইছো। ওরা এর সৌজন্য রেসিডেন্স চায় না। শুধু পাতেন্ট গাড়ি চালাইতেছো, গাড়ির পাতেন্ট, কারণ কি পাতেন্টটা নিতে হলে তোমার সৌজন্য রেসিডেন্স লাগবেই। তো যদি পাতেন্টটা আছে, সৌজন্য রেসিডেন্স এর পাতেন্টটা পাইছো? পাও নাই। ওরা এক্সট্রা ভাবে তোমার কইবো না তুই পাতেন্টটা দিছস, তো সৌজন্য দে, তো রেসিডেন্স এটা চাইবো না। অথবা তো প্রতিনিধি ফিস করবো, ওরা পাতেন্ট চাইবো। আর তোমার ওই গাড়ির ডকুমেন্টস এই চেক করে দিয়ে দেবো, ভেরিফাই করে দেবো। Bhaiya, anche Giuvotti, হ্যাঁ, anche Giuvotti, যুবত 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 তো শহরের মধ্যে বাধ্যতামূলক না, বা শহরের বাইরে যখন যাবেন ট্রায়াঙ্গলের সাথে অ্যাটাচ করা থাকে। ওই যুবত তো মানে ট্রায়াঙ্গল যখন বসে যাবা, জ্যাকেট পরে। গায়ে বেশ। হ্যাঁ, ওইটা ওই ট্রায়াঙ্গলের যে বক্সটার ভিতর পেছানো থাকে। তো শহরের ভিতর যুবত বাধ্যতামূলক না, ট্রায়াঙ্গল বাধ্যতামূলক না, তবে এটাও ঠিক আছে। তো ট্রায়াঙ্গলের যুবত তো একসাথেই থাকে, ঠিক আছে। ওকে। কারণ ওটা বসাতে গেলে নিরাপত্তার জন্য যুবত তোমার একটা জ্যাকেটের মতো রিফ্লেক্ট হয়, ওটা পরে এটা বসাতে হয়, নাহলে আবার তোমার ওই যে তোমার উপর দ্বারা উঠে লয়ে যাবে। তো সবাই ক্লিয়ার আমরা আলোচনা? এখন খুঁজে চলে যায় নাকি? complete. সব মানে ভালো বুঝছে না আজকে আলোচনা গুলা একটু। আচ্ছা, তোমার বোঝালে ভালো বুঝে এরা। আচ্ছা আচ্ছা, কুইজে চলে যাই। প্রথম সম্পর্ক কোষ্টা মনে শুনি আমরা। La luce gialla lampeggiante, del tipo B in figura, indica che nello svoltare a destra i veicoli debbono dare la precedenza ai pedoni. কি হবে বলো তো? Vero, Vero. আচ্ছা, এটা কি বলছে যে জানলো del tipo B in figura, এই বিটা, দেখো চিত্রের বিটা যখন, বিটাকে মানুষের চিত্রে যখন লাম্পে জানতে হবে, la luce gialla lampeggiante del tipo B in figura, যখন এটা জ্বলবে নিবে, কি ইন্ডিকেট করে? নেলি voltare a destra, যখন ডান দিকে মোড় ঘুরবা, যে গাড়িটা ডান দিকে যাবে, দেববনো দাঁড়া তার প্রেসিডেন্সা, পেছনে অগ্রাধিকার দিয়ে দিব দিবে। মানুষকে অধিকার দেবে, তারা ভেড়া প্রশ্ন। ভেরি গুড। এটা কত কি? হলুদ, এটা হইলো জানলো। জাল, Urgente di traffico জাল, liscio. খালি করো নাহলে থাইমা তাই যাবে। মেলো। Darai da orca Se il vigile ha se il vigile ha un braccio alzato come in figura, bisogna liberare velocemente l'incrocio, se già è stato impegnato. Vero. vero, vero. যদি এরকম ভাবে হাত উঁচু করে থাকে ট্রাফিক পুলিশ, লিবেরারে খালি করে দাও, তাড়াতাড়ি খালি করে দাও ইনক্রোচ, কি বল? সে যদি যা স্তাত ইম্পিংয়াতো, যদি ঢুকে যাও তাড়াতাড়ি খালি করে দাও ইনক্রোচ। ভেড়া প্রশ্ন। Gli addetti a servizi di polizia stradale vengono riconosciuti dall'uniforme, divisa. ইউনিফর্ম পরে Vero, আছে পুলিশ। Vero. বের। vero. হ্যাঁ, আমার যদি আসেনি ফর্ম স্যার আসতে পারেন। যেমন স্যার আসলে পার্লেতে নিয়ে আসবো, অথবা ডিসতিনটিভ নিয়ে আসবো। তো প্রথমে, Range নিয়ে আসবো। হ্যাঁ, লিয়াদেত্তি a servizi di polizia, যারা রাস্তার পুলিশগণ, vengono riconosciuti, আমরা কেমনে চিনতে পারবো? দাল ইউনিফর্মে, তারা ইউনিফর্ম, ডিভিজার ড্রেস, সরাসরি পুলিশের ইউনিফর্ম পরে আসতে পারে, তাহলে বুঝতে পারবো সে পুলিশ। এটা না বলে বলতে পারে সে পালেত্তা নিয়ে আসতে পারে, বিয়ানকো এবং সেটাও বেরো। রোস্টো বেরো হইব। আবার বলতে পারে তারা ডিস্টিনটিভ বেস নিয়ে আসতে পারে, সেটাও বেরো হবে। আবার যদি বলে হাত Vero. মোজা পরে আসবো, তাহলে হবো ফালসো। Falso. এটা যদি বলে হাত মোজা পরে আসবো, আবার বলবে যে এরা ফিতা নিয়ে আসবো, রিফ্লেক্টেড ফিতা, ওটা হবো ফালসো। তিনটা জিনিস হলে বেরো হয় যেগুলো বললাম। এটা করছে পরিবর্তনশীল।
I segnali luminosi in figura sono semafori per corsie reversibili. রিভার্সিবল করছি। vero, ভেরো। vero, এটা হলো করছি রিভার্সিবল। রিভার্সিবল পরিবর্তনশীল। পরিবর্তন দেখে আর কি। এটা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে তো এটা ভেরো প্রশ্ন। যেটা এ থাকবো ক্রস থাকবো ওটা পরিবর্তনশীল করছি ভেরো। Il vigile disposto con le braccia ad angolo retto come in figura consente la svolta a destra ai veicoli che arrivano dalle sue spalle. ফালসো। vero, falso, কারণ falso, কি গাড়ি কোন দিক দিয়ে আসতেছে, ভেহিকলি আরিয়ানো দালা স্পাল স্পাললে মানে যে কাঁধ বরাবর, কাঁধ বরাবর যাচ্ছে আমরা যেতে পারবো? no, রোsso। স্পাললে মানে বাহু rosso, বা কাঁধ, স্পাললে হলো এই যে যে এই কাঁধ, পিছনের যে কাঁধটা না, বাহু বাহু বরাবর, কাঁধ জি, বরাবর। সো হাত বরাবর বললে হ্যাঁ, বের বাম হাত বরাবর সিনিস্ট্রা বললে বের হইতো। সিনিস্ট্রা মানে বাম, বাম দিয়ে স্পাল্লের জায়গায় সিনিস্টার হইলে বের হইতো স্যার। হ্যাঁ। যদি বলো তো ভেহিকলি che arrivano dalla sua sinistra, ওর বাম দিকে যারা আসবো এরা ইস বলতে দেশরা করতে তাহলে ভ্যারো হইতো, কিন্তু বাম দিক বলা হয় নাই, বলছে স্পাল্লে। স্পাল্লে মানে কাঁধ, মানে পিছনে যে কাঁধের অংশটা না, কাঁধের অংশটার কথা, মানে পিছনে একটু পড়ে রচ্ছে না, আর যেতে পারবে না। আর বলছে যে ওরা যেতে পারবে ডান দিকে, কুইষ্ট হবে ফালসো। falso, Il vigile disposto con le braccia ad angolo retto come in figura consente di svoltare a destra i veicoli che arrivano dalla sua sinistra. এটা হবে vero, 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 এটা কোন দিকে, সোয়া সিনিস্ট্রা। সিনিস্ট্রা মানে কি? বাম। বাম। তো যারা বাম দিক দিয়ে আসবো ওরা ডানে যেতে পারবে বলছে, আর বাম দিক দিয়ে আসবে যেতে পারবে না, কারণ ওর বাম দিক দিয়ে কি ভেরদে। আর এটাও রস্য, পিছনেও রস্য, সামনেও রস্য। ক্লিয়ার? ওকে, তো কুইজ এই সেম কুইজ সেম কথা আগেটাই বলছে সুইস পারলে, মানে এখানে ফালতু হয়েছে। sinistra, এবং এটা বলছে নিচরা মানে বাম দিক দিয়ে, আগে বলছে পিছন থেকে আসবো কাঁধ বরাবর তারা যেতে পারবে, ফালতু হয়েছে। এখন বলছে বাম দিক দিয়ে আসতে পারবো তারা যেতে পারবে, এটা প্যারা প্রশ্ন। Le luci rosse accese lampeggianti in figura indicano l'uscita obbligatoria dall'autostrada. falso, falso, বুঝছো না? অত শ্রদ্ধা বেরোতে করে দিয়া এটা passaggio livello 2 ফালতু না। উশিতা জি মানে জি কি? বের হওয়া। অব্লিগাতরি অবশ্যই হইতে হবো, তার অতস্ত্রাদা হাইওয়ে থেকে বের হইতে হবো, তো লালটা জ্বলবো নিবো জ্বলবো নিবো, তো অতস্ত্রাদায় আসছো ওখান থেকে বের হয়ে যাবো না। কিছু হইলো ফালতু প্রশ্ন। আচ্ছা, এটাতে ভেরদে কোন জায়গায় কত? ওই যে ওইটা কি এটা ভেরদে হুম, আর এটা ভেরদে। verde, আর পিছনে রস্য। পিছন রস্য সামনে। আচ্ছা, সামনে rosso, এটা তো দু হাতে আর কি সোজা করে তো রাখছে। আচ্ছা যাবে। আচ্ছা, এটা যদি অ্যাঙ্গেল করে দিলে তাহলে এটা রস্য হয়ে যেত, তাই না? Good, very good. Quando il vigile si dispone di profilo con le braccia aperte come in figura, ci si deve arrestare dopo aver superato le strisce dell'attraversamento pedonale. এই কুইজে প্রথম বুঝতে falso, দেবো যে ট্রাফিক পুলিশ তুমি যে আসছো তুমি কোন দিক দিয়ে আসতেছো, চারদিকে রাস্তা না। মেন থিম হলো কি তুমি কোন বাম দিক দিয়ে আসতেছো না ডান দিক দিয়ে আসতেছো না সামনে না পিছে, এটাকে বুঝতে হইব। এরপর বুঝবা যে কি কয়, থামতে কয় না যাইতে কয়। Quando যখন il vigile traffic police, vigili হলো এই ট্রাফিক পুলিশকে বলা হয় বীজ। vigili বলা হয়। Quando il vigile si dispone di profilo con le braccia aperta come in figura, মানে হাত ছড়ায় রাখবে চিত্রের মতো। তো হাত ছড়ায় রাখবে মানে কি, আমার সামনে আছি আমাদেরকে হাত ছড়ায় রাখছে, তাই না? যখন ট্রাফিক পুলিশ হাত ছড়ায় রাখবে, Sì, sì, deve arrestare, আমাকে থামতে হবে dopo aver superato la strisce dell'attraversamento pedonale, মানে আমাকে থামতে হবে attraversamento অতিক্রম করে গিয়ে থামতে হবে, তো attraversamento falso, আছে falso এটা, also attraversamento মানে পথচারী পারাপার। তো ট্রাফিক পুলিশ যখন থামবে দুই হাত ছড়ায়া, তো attraversamento অতিক্রম করে আমাকে থামতে হবে, তো কোথাও attraversamento নাই তো এখানে। attraversamento অতিক্রম করে থামবো কি, আমরা থামবো কোন জায়গায়, যে ইনপুটের সামনে যে মোটা সাদা দাগ থাকে না, আমরা মোটা সাদা দাগের সামনে গিয়ে থামবো। এখন এখানে যে attraversamento থাকে, থাকলে আমরা এটা পার হয়ে গেলাম, সমস্যা নেই। অথবা attraversamento এর পরে যদি থাকে তাহলে আমরা আগে থেমে গেলাম, কিন্তু আমাদের attraversamento সাথে থামার কোনো সম্পর্ক নাই। যখন ট্রাফিক পুলিশ হাত ছড়ায় রাখবে, মোড়ে ঢোকার আগে একটা এখানে সাদা মোটা দাগ থাকে না, থাকে না? হুম থাকেনি ভাইজান যারা আছেন? জি 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 আমাকে এই যে এটার সামনে থামতে হবে। ক্লিয়ার? কুইজে বলছে আমাকে deve arrestare dopo aver superato le strisce di attraversamento pedonale, মানে একটা জেব্রা ক্রসিং আছে attraversamento পার হয়ে গিয়ে থামতে বলছে, এই জন্য বুঝতে হবে আর আরিস্তারে মানে থামার না। থামা। হ্যাঁ,
Le luci in চৌরাস্তার মধ্যে figura কি si আপনার trovano সামিন বেদনালি থাকে তো চৌরাস্তা? রাস্তা মেন রাস্তার মধ্যে থাকে না। তোমাকে ভালো একটা কথা বলছো। আত্রা ব্যস্তামেন তো আর এর উপর তো থাকবো না, এই যে এই রাস্তার মধ্যে থাকবো। এই চৌরাস্তা রাস্তাগুলো আছে না, এখানে থাকতে পারে। বাট এই মেন চৌরাস্তার মধ্যে তো আত্রা ব্যস্তামেন থাকবো না, এটা ম্যাচে যাবো কই। এই চৌরাস্তার বাইরে এই সাইড সাইড রাস্তাগুলোর মধ্যে থাকতে পারে, বুঝতে পারছো? মেন যে পুলিশ দাঁড়াইছে এই আত্রা ব্যস্তামেন তো গেলে গাড়ির উপর দিয়ে উঠে যাবো, বুঝলি? Le luci in figura si trovano lungo le linee ferroviarie, come semaforo per i conducenti dei treni. ফালসো। এটা ফালসো, তোমার আমি বলি। ট্রেনের রাস্তা ট্রেন রাস্তা ঠিক আছে, কিন্তু ট্রেনের কত চিন্তা চালক, যে ট্রেনের চালক সেমাফোর ফলো, ওটা ফলো করবো নাকি আমরা যারা মেন রোডে আছি আমাদের দিকে ঘুরে থাকবো, তাই না? আমরা বুঝুন ট্রেন আসতেছে, তো ট্রেনের চালক কি এরা দেখতে পারবো? ট্রেন না। তো ট্রেন লাইনের মধ্যে আছে, কই আছে? ওই লাইন বরাবর যাইতেছে, তাই না? আমরা হেন্দা আসতেছি, আমাকে দিকে মুখ করে থাকবো লাল বাতি, আমাকে বুঝাইতেছে সামনে ট্রেন যাচ্ছে, তো ট্রেনের চালক তো সেমাফোর থাকা দরকার আছে, এটা নাই। তো বলছে লে লুচে লুচি ইন ফিগুরা সি trovano lungo le linee ferroviaria মানে রেল লাইন যে লম্বা না, এই রেল লাইনের মধ্যে গাড়া থাকবে। কমে সেমাফোরো পের ই conducenti del ট্রেন, ট্রেনের চালকগণ যেন বুঝতে পারে এই জন্য ট্রেনের দিকে মুখ করে দেওয়া থাকবে, পুরো ট্রেন লাইন জুড়ে রাখবে, বুঝতে পারবো? ফালসো। যেতে রেল পার হয়েছে ওখানে থাকবো, অন্য যে কোনো গাড়িওয়ালাকে গাড়ি সতর্ক করার সতর্ক জন্য করা। যে এখানে ট্রেন লাইন ট্রেন আছে। হ্যাঁ, উপযোগ ট্রেনের চালক বই সতর্ক করবে এটাতে না। Il suono prolungato del fischietto da parte dell'agente preposto al traffico significa che i veicoli fermi devono mettersi in marcia. এখানে বলা হয়েছে সোনো মানে শব্দ। pero মাথা ফাড়া দিন বুঝানোর ভাই, শেষ করতে দেন, বুঝেন। হ্যাঁ, এর বেরো বলছেন, আমি ভালো খেয়াল রেখে, সোনো মানে কি শব্দ, প্রলঙ্ঘাত লম্বা সময় যাবত যদি শব্দ হয় মানে বাঁশি ফুদায়, দেন ফিসকিয়েতো মানে বাঁশি। ট্রাফিক পুলিশ যদি লম্বা সময় যাবত বাঁশিতে ফু দেয়, এই এই লম্বা সময় যাবত বাঁশি ফু, তোমার যখন ফুটবল খেলো না, ফুটবল খেলার সময় কি গোলপোস্টে যায় আর ওই সময় দর্শক এখন দর্শক বাঁশি ফু দেয় পাকনামি কইরা, তোর অনেক অনেক ফুটবলার থেমে যায়। রেফারি কয় কি রে থামছিস কে, কিন্তু বাঁশি বুঝ আমি দিই নেই, দর্শক দিচ্ছে। রাস্তায় গাড়ি চালাইবা, বাসে যদি কোনো পোলাপান ফু দেয় তুমি থামবা, আগে খেয়াল করতে বাসিটা ফু দেয় কেনা, পোলাপান আছে কিছু কথা ফু বাড়তেছে বাসে, ওগুলো না, ট্রাফিক পুলিশ ফু দেবো ওইটা খেয়াল করতে হবে, ঠিক আছে? অন্য কেউ দিলে না। তো ফুটবল খেলা অনেক সময় হয় গোল মারবো আর ওই যে পাবলিকে মানে বাসি ফু দেয় জুড়ে, তো সুই তো ভাবে রেফারি মানে ফাউল হয়ে গেছে, তাই না যায়, ওটা খেয়াল রাখতে হবে। তো এখানে বলা হয়েছে তোমার ওইরকমই il suono prolungato del fischietto da parte dell'agente preposta al traffico। এরপর দেখি কথা, আগেন্ট মানে ট্রাফিক পুলিশ, যে নাকি রাস্তা নিয়ন্ত্রণ করতেছে, দা পারতে তার মুখ থেকে যখন বাঁশি অনেক লম্বা সময় যাবত ফু দিবে, বা সে যখন অনেক লম্বা সময় যাবত বাঁশি বাজাবে, কি সিগনিফিকা কি বুঝায়? কেল ভিগল ফেরমি, যে গাড়ি থাইমে আছে, দেবনো মেত্রিস মার্চ, এদেরকে আবার চলা শুরু করতে বলে। এটা তো ফালতু। ফালছো না? ফালছো। না মিজান বুঝলে ভাই বুঝছেন, না বুঝে ভাই বলছেন ফালতু প্রশ্ন। জি ভাই, সরি ভাই, এটা বুঝতে বলেছে, ঠিক এখন তো আছে। বলছেন যে যেগুলো যে ফেরমি ওই যে আছে। পার্টের ওই যে এটা বলতেছে কুইজে যে যেগুলা যে চালু নাই, গাড়ি ফেরমো আছে, হ্যাঁ, তারা চলতে পারবে, এটা বলছে। এটা আমি উল্টা টাইম বুঝছি। উল্টা। এটা আসলে জি, নিয়ম কি, যারা চলতে আছে এদেরকে থামাতে থামাতে হবে। গুড, বাট উল্টা গেছে। Il semaforo in figura non consente di occupare le corsie indicate dalle frecce verdi. এটা কি হবে বলেন তো? আচ্ছা, ভ্যারদে মানে কি অনুমতি দেয় চলার লেগে, তাই না? আমরা সবসময় কোন জায়গায় যাবো? ভ্যারদে সবুজটা চলবো, তাই না? কনসেন্ট অনুমতি, আর নন মানে অনুমতি নাই, নন কনসেন্ট। অনুমতি নাই। ফালতু। আলসো। কনসেন্টে মানে অনুমতি আছে। তো il semaforo in figura non consente, এই সেমাফোর অনুমতি দেয় না দি occupare মানে চলা যাওয়া le corsie indicate dalle frecce verde, সবুজ করছে যার অনুমতি দেয় না বলছে। কিন্তু ফালতু। ভালো, ফালতু। ফালসো ধরে ফালসো। নন কনসেন্ট, নন বসা নন কারণে খেয়াল রাখতে ফালতু। হবে, হ্যাঁ। নন না থাকলে বের হইতো, নন না থাকলে বের হইতো, হ্যাঁ, সবুজে চলার অনুমতি দিচ্ছে বের হইতো, বাট নন বলার কারণে এটা ফালতু প্রশ্ন। Chi guida autoveicoli o motocicli deve mostrare, a richiesta degli agenti, l'attestazione di pagamento della tassa di possesso, bollo. এটা হবে ফালতু প্রশ্ন। গাড়ির একটা ট্যাক্স আছে,
বাৎসরিক 300 400 500 ট্যাক্স লাগে। যত দামি গাড়ি মানে যত পথে দাম, অত বেশি ট্যাক্স আছে। আমার গাড়িতে তোমার 500 490 ট্যাক্স বছরে, সিটি ট্যাক্স। এই শহরে চলতেছে, এই শহরে ট্যাক্স দিতে হয় বছরে। আর কম দামি গাড়ি আর কম, 200 250 টাকা হয়। এই ট্যাক্স যে দিছি কি দিই নেই, এটা যদি ধরে, কম পুলিশ, ট্রাফিক পুলিশ এরা বাসায় মুলতা পাঠাবে, চিঠি পাঠাবে। বা যারা ট্রাফিক পুলিশ কন্ট্রোল জন দিবে আমার গাড়ি, কন্ট্রোলের সময় আর আমাকে জিজ্ঞেস করবে না যে ট্যাক্স পাগারে করছি কি করি নাই। ট্যাক্স পাগারে না করলে আমার তো কন্ট্রোল তোমার রুম শহর এগুলো করতে পারে, আমার যে ফিরেন্সি কন্ট্রোল করবে এমন না তো। আমার কন্ট্রোল তো আমি যদি বলে না যাই সেও করতে পারে, মিলান গেলেও করতে পারে, তাই না? যে কোনো জায়গায় পুলিশ আমার কন্ট্রোল করতে পারে। তো এই ফিরেন্স শহরে যে চলতেছি, এই শহরে যে ট্যাক্স, এটা হলো এই শহরের কমনি। কমনে দেখবো এই গাড়ির নাম্বার প্লেটের উপর ট্যাক্স দিছি কিনা, অটোমেটিক বাসায় জরিমানা পাঠাবো। ট্রাফিক পুলিশ আমাকে জিজ্ঞাসা করবো না তুই সিটি ট্যাক্স দিছিস কিনা, কারণ ও তো জানে না যে আমি কোন শহর থেকে আইছি বা কোন শহরের গাড়ি। তো এই সিটি ট্যাক্স যেটা বললো, এটা কি বললো, এটা কি পায়, বললো। বললো। এটা যে শহরে তুমি গাড়ি চালাইবা, এই শহরে যে সরকার যে তোমার গাড়ির নিরাপত্তা দিচ্ছে, রাস্তাঘাটে গ্লাস গ্লাস ভাঙতেছে না, ক্লিন করতেছে, এর জন্য সরকার তুমি একটা ট্যাক্স দিতেছো এই শহরের কমিউনিটি, চেয়ারম্যান একটা ট্যাক্স দিতেছো। তো এটা কোনো পুলিশ কন্ট্রোল তোমাকে জিজ্ঞেস করবে না, কারণ পুলিশে জানে না যে তোমার গাড়িটা কোন শহরের। তো জিজ্ঞাসা করবে না, এটা যে শহর সে শহরের কমনি চিন্তা করবো যে বললো দিচ্ছি কি দেয় নাই, না দিলে বাসা জরিমানা পাঠাইবো। ঠিক আছে? তো ট্রাফিক, কমনে কি পুরসভার মতো না? পৌরসভার মতো, হ্যাঁ। তো ট্রাফিক পুলিশ আমাকে কি জিজ্ঞেস করতে পারে, ক্যাট বিড়াল আছে কিনা গাড়ির ভিতরে, পাতেন্ট আছে কিনা, এই তো। এছাড়া তো গাড়ি কার নামে, গাড়ি মালিকের নাম কি, মালিকের ডকুমেন্টস জিজ্ঞেস করতো না, মালিকের সিগনেচার কই, তুই যে গাড়ি চালাইতেছস মালিকের থেকে পারমিশন এটা জিগাইবো, এটা জিগাইবো না। খালি দেখবো কাগজপত্র ঠিক আছে কিনা, পাতেন্ট আছে কিনা, দ্যাটস ইট। হেনে কইছে তারা আমারে এই বললো চাইবো, এবং আমাকে তাদেরকে বললো দেখাইতে হবে, বুঝতে হবে। হালস বললো তারা চাইবো। সবাই বুঝতে পারছে না কুইজটা? জি ভাই। জি জি। এই যে বিওএল বললো। Le luci in figura sono integrate da un dispositivo di segnalazione acustica. শব্দ বেরো। থাকবে, pero হ্যাঁ। এই লাইটের সাথে আকস্মিক হুম, শব্দ, টিং 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 একটা tin tin tin. সাউন্ড, জ্বলবো নিবো। আর সাউন্ড হবে। ভালো, very good. Il vigile disposto con le braccia ad angolo retto come in figura consente la svolta a sinistra ai veicoli che arrivano dalla sua sinistra. Vero. ঠিক আছে, আমি যেতে বেরো। পারবো। বেরো। arrivano una ascia dalla sua sinistra, যারা বাম দিক দিয়ে আসতেছে এরা চাইলে বামে যেতে পারবো। দেখতে পারবে। যদি বুঝে বলে যারা বাম দিক দিয়ে আসতেছে এরা শুধুই বামে যেতে পারবো, তাহলে কিন্তু ফালসো। আচ্ছা। কারণ বাম দিকে যারা ভ্যানদের মতো, আর বামও যেতে পারবো, সোজাও ডানও যেতে পারবো। Le luci rosse accese lampeggianti in figura obbligano ad arrestarsi all'accesso di un ponte mobile. পন্ত মোবাইলে কি হবে? বেরো। পন্ত মোবাইলে থাকে না, পন্ত মোবাইলে তো এটা জি হলো জি। তোমাকে থামতে হবো না, থামতে হইব। অব্লিগো আদেস্তার্স, যখন জ্বলবো পন্ত মোবাইলের সামনে তোমাকে কি করবো, থামতে হইব। কারণ এটা কি সবসময় জ্বলবো, যখন ব্রিজ উঠবো তখন জ্বলবো, এর মানে কি তোমাকে কি করতে হইব, হুম। থামতে হইব। তো এটা পন্ত মোবাইল, মোবাইল ব্রিজের সামনে যখন জ্বলবো নিবো, তোমাকে অবশ্যই থামতে হবে। বেড়া। La posizione del vigile con un braccio alzato come in figura è una indicazione riservata solo ai veicoli che devono svoltare. ফালসো। ফালসো। Falso. এটা জানলো না, বাট যে একটা ইন্ডিকেশনে সোলো যারা ইস ভলতারে করবো। ইস ভলতারে মানে কি, সোজা যাইবা না তুমি, তুমি কি করবা, না যাইবা অথবা মোড় নিব। বামে মোর যাইবা, ঘুরবে। যেগুলা ইস ভলতারে মন নিবা। যারা মন নিবা এই হাতচা করলে, তারাই খালি মন নিতে পারবা। মানে যারা নাকি মন নিতে চাচ্ছ, ওই হাতচা কইরা ওই ওদেরকে পারমিশন দিচ্ছে। এখন তোমরা শুধু খালি মন নিবা, এখন তোমরা যারা যারা আছো খালি মন নিবা, সোজা করে যেতে পারবা না। এটা কি মন নেওয়া আবার সোজা মিশিয়ে করে, তুমি সোজা যেতে পারবা, আবার মোড়ও নিতে পারবা, তবে দ্রুত করে ফেলাইতে হইব। আর কই যে বলছে এটা রিজার্ভ সিগন্যাল, যেটা নাকি যারা নাকি কে ভেহিকল কে দেবো না ইজ বলতে, যারা নাকি মোড় নিতে যাচ্ছে, এই সিগন্যাল শুধু তাদের জন্য না। এটা যারা একটু আগে ভ্যাট দিছিল ওদের জন্য, যে তোমরা এখন থামার চেষ্টা করো, না হলে যারা ঢুকে গেছো দ্রুত চলে যাও, একটু পর কিন্তু তোমার মধ্যে আমি বুক বুক খুলে দাঁড়াইলাম, তোমরা রোস্ট হয়ে যাইবা। Il suono prolungato del fischietto da parte dell'agente preposto al traffico impone a chi ha impegnato l'incrocio di liberarlo ed eventualmente di arrestarsi subito dopo. এটা হবে, বেরো। pero আচ্ছা, তিন প্রচো, ঠিক আছে, চৌরাস্তা, হ্যাঁ, চৌরাস্তা না। হুম। এখন তুমি গাড়ি নিয়ে এই মাঝখানে আসছো, আর এই সময় ট্রাফিক পুলিশ তোমাকে জোরে ফু দিছে,
তোর কি মাঝখানে থামবা নাকি দ্রুত পার হয়ে থামবা? তো পারে দ্রুত দ্রুত পার পারে হয়ে দ্রুত যেতে পারে। পার হয়। ভেরি গুড। কারণ পিছন তো গাড়ি থাকবে। গায়ে থাকবো, হেদে পা গায়ে থাকবো, এরা হয়তো বা পুলিশের গায়ে আসতেছে বা অ্যাম্বুলেন্স আসতেছে, এর দিকে আমাকে বাঁশি বাজাচ্ছে। যদি বলা হচ্ছে sono prolungato del fischietto, মানে বাঁশি, ফিসকেতো মানে কি বাঁশি, দা পার্তে দেল আগেন্টি, আগেন্টি প্রেপোস্ট আল ট্রাফিক, যে ট্রাফিকগণ, যে ট্রাফিক পুলিশগণ রাস্তা মেনটেনেন্স করতেছে, নিয়ন্ত্রণ করতেছে, তারা যখন বাঁশি বাজাবে লম্বা সময় যাবত, ইম্পনে বাধ্য করে কে, কি impegnato, যে নাকি অলরেডি ঢুকছে l'incrocio, যে ইনক্রোচে ঢুকে গেছে মোড়ের মধ্যে, দি লিবেরালো, খালি করে দাও, ইভেন্তুয়ালমেন্টে দিয়া স্টার্স, এরপরে সুবিধা খালি করে তারপরে তোমাকে থামতে হইব, বুঝতে হবে, বেরো। La luce circolare gialla lampeggiante, tipo A di figura, può essere posta prima di un ponte পন্ত mobile. মোবিলে থাকে, পন্ত মোবিলে ফালসো। ফালসো। পন্ত মোবিলে কোনটা থাকে? পন্ত মোবিলে লালটা। লাল, রোসো। লাল। লাল, জলে নেবে লাল জলে বাতি নেবে, তাই না? লাম্পের জানতে করতে পারে। আর এই যে হলুদটা থাকে, তাহলে কি হইব? ফালসো। হলুদটা তো পন্ত মোবিলে থাকে না, তাই না? ফালতু প্রশ্ন। La luce gialla lampeggiante, del tipo A in figura, può essere posta in punti pericolosi della strada. এটা এটা বেরো, বেরো। এরো। এমনি বেরোবো। লা লা লুচে, লাইট, লুচে মানে কি লাইট, জানলা মানে হলুদ, লাম্পের জানতে জ্বলবে নিবে কোনটা, টিপো আর মতো জ্বলবে নিবো, জ্বলবে নিবো, এটা পয়েসের কি হইতে পারে, পোস্তা হতে ইন পারে। তিনটি পেরিক্লোজি দিলে, রাস্তার কোনো বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে এরকম হলুদ জ্বলবে নিবে থাকতে পারে। তো হলুদ মানে কি পিরিকল না বিপদ না, তো কি হবে এটা, ভেরো, মানে হয় রাস্তা ভেঙে গেছে বৃষ্টিতে, অথবা কোথাও সাদা দাগ মিশে গেছে। লাল তো পেরিকুলো, হলুদ কি একটু কম পেরিকুলো না? হলুদ একটু কম পেরিকল, বুঝতে পারছো, ভেরি গুড। বিপদ বা সাধারণ বিপদ মানে, লাল জলে বেশি বিপদ। এক লাল জল বেশি বিপদ না, যাওয়া যেত না। আর হলুদের রং কি সাধারণ, কারণ হইতে পারে যদি বা হইতে পারে বা একটু খেয়াল টেয়াল রাখো, ঠিক আছে। সতর্ক বাণী আর কি। সতর্কবাণী, বুঝতে পারছো, নাইস, একদম বুঝে গেছে, যাক। সেটাই যে হতে পারে একটা বিপদ বা বিপজ্জনক কোনো জায়গা হতে পারে, তো দিয়ে রাখছে, হলুদ বাতি জ্বলতেছে নিতেছে, তোমাকে বোঝাচ্ছে সাধারণ একটা বিপদ হতে পারে। আর লাল হলে তোমার মানে বেশি বিপদ। Quando il vigile si dispone con le braccia aperte verso la nostra direzione come in figura, non si può svoltare a sinistra. বেরো। বেরো। এটা ভেড়া প্রশ্ন। কারণ কি, যখন ট্রাফিক পুলিশ আমাদের দিকে এইভাবে থাকবো, নস্ত্রা দৃশ, নস্ত্রা মানে আমরা, দৃশ আমাদের দিকে যখন পুলিশ ব্রাচা আপারতা, আপারতা মানে কি খোলা, ব্রাচা মানে বাহু, আমাদের যখন হাত সহায় থাকবে ভেরসো আমাদের দিকে, নন সিপ ও পারবো না ইস বলতে সিনিস্ট্রা, মানে বামে যেতে পারবো না, তাহলে নিশ্চয় হবো ভেড়ো। আর লাল বাতি জ্বললে তো বামে যাওয়া যায় না, তাই না? কিন্তু তো তুই আমি দুই হাতে সহায় রাখছে, দুই হাত যখন আমাদের দিকে সহায় রাখবো, আমরা বামে যেতে পারবো না, মানে আমাদের দিকে যখন হাত সহায় রাখবো, আমরা সামনে আছি, সামনে। তাই না? আমাদের দিকে হাত ছড়া রাখছে, আমি বলে নাই যে আমরা হাত বরাবর আছি, আমরা তো আমাদের কোনো দিকে, দিকে যেতে পারবো না। ওদের যেতে পারবো না, আমরা সবসময় সামনে লাল। ওই সময় তো সামনে পিছে তো রস্য, রস্যই তো আমরা থাকে। বামে যেতে পারবো না, তো দুইটা বেরো। কুইজে ওই ডাইনে তো যাওয়া যাবে না। দাঁড়ানো যাবে না, কুইজে ইন্ডিকেট করে বলে নাই যে নন সি পয়েন্ট বলতে আরে সোলো সিনিসটা বলে নাই, শুধু বামে যেতে পারবা না, এটা বললে ফালতু হইতো। সাধারণ ভাবেই বলছে, যখন নাকি তোমার দিকে হাত ছড়া থাকবে, তুমি চাইলো বামে যেতে পারবা না, ডানও যেতে পারবো না, সোজাও যেতে পারবো না, কিন্তু ওরা কিন্তু ইন্ডিকেট করে করে নাই যে তুমি কিন্তু শুধু বামে যেতে পারবো না, কিন্তু ডানে আসলে যেতে পারবা, এটা বললে ফালতু হইতো, আচ্ছা। তাই না? নর্মালি বলছে যে তুমি কিন্তু বামে যেতে পারবো না, হ, পারুম না, ভেড়া প্রশ্ন, ঠিক আছে। সবাই ক্লিয়ার না? ক্লিয়ার। জি জি। Avvicinandosi ad un passaggio a livello con luci rosse accese e semibarriera ancora alzata, è possibile attraversare se la linea ferroviaria è ad un solo binario. ফালসো। 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 দেখো, পাঁচ হাজার লেভেল মানে কি, রেল লাইন, তাই না? তুমি ধরো, দেখাচ্ছি তোমার আমি, এই যে রেল দেখছো, রেল যেতেছে, কিন্তু কি একটা রেলই যায়, অনেক সময় আছে না দুইটা, তিনটা, চারটা রেল লাইন থাকে, থাকে না অনেকগুলো রেল লাইন, রেল লাইন গুলাকে বলা হয় বিনারি, কি বলা হয়, binary line. Avvicinandosi ad un passaggio a livello con luce rossa accese. লাল বাতি কি জ্বলা আছে, লাল বাতি জ্বলা আছে। এই সেমি ব্যারিয়ারা আঙ্কর আলসাতা, বাসটা এখনো নামে নাই, বাসটা এখনো কি উপরে, কিন্তু লাল বাতি ট্রেন আসার আগেই জ্বলা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই পসিবিলে, সম্ভাবনা আছে, attraversa, তুমি পারবা, সম্ভব attraversa পার হওয়া, se la linea ferroviaria è un solo binario, যদি একটা রেল লাইন পাস হয়, লাল বাতি জ্বলছে কিন্তু বাস নামে নাই, তুমি দ্রুত পার হয়ে যেতে পারবা, পারবা? তো এটা False. false বিপদ হবে। না?
লাল বাতি জ্বললি লালবাতি জ্বলছে মানে তো থাইমা থাইমে থাকতে হইব। তো বলছে লাল বাতি বাস জ্বলছে। নামুক বা খাড়াই থাকুক আর মাথায় বাস নামুক বা খায় থাকুক না নাই আমাকে কি করে থামতে হইব। মানে কইছে একটা আমাদের রেল লাইন গেছে তো, বাসটা নামে নাই, তাই তুই আগে জাগা কিছু ফালতু প্রশ্ন। Il semaforo di corsie reversibili in figura consente il transito nella corsia indicata dalla freccia verde. Vero. 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 আগে বলছে নন কনসেন্ট, ভ্যাট দিয়ে যার অনুমতি নাই, এটা ফালতু দিছিলাম। এখানে কিন্তু কনসেন্টের আগে নন বলছে, বলে নাই। কনসেন্টে অনুমতি আছে যদি নেলা কোর্স ইন্ডিকাতা দাল্লা ফ্রেচা ভ্যাট, সবুজ তীর দ্বারা যে কোর্স ইন্ডিকেট করছে সেটা চলার অনুমতি আছে, বুঝতে হবে। ভ্যারো। Vero. যারা এখন ভর্তি হন নাই অনেক আছেন, আমরা কিন্তু এই অধ্যায়টা খুব সুন্দর করে শেষ করলাম না, ওদের 7টা মজা না? জি অল্প ভাই। অল্প করে কুইজ করলাম, এইগুলো কমন। একটু সময় লাগলো 2 দিন, কিন্তু আমরা সহজে শিখতে পারছি, তাই না? পরবর্তী জি অধ্যায়গুলো ভাই। সহজ। আর আমাদের 10 তারিখ আমার থেকে চালু হবে। আমার 10, রুমমেট এখন স্যার ভর্তি, এটা 10 তারিখে অপেক্ষা। ইনশাল্লাহ 10 তারিখ আবার শুরু থেকে শেখাবো, আবার রিভাইজ করে নেবেন। La luce circolare gialla lampeggiante, tipo A di figura, è un segnale di pericolo generico. এটা Vero. Vero. খেলো। Vero. কোনটা কইছে? মানে যেটা, এটা সাধারণ বিপদ না? সাধারণ। তো পেরিকুলো মানে বিপদ, আর জেনারিক কি জেনারেল, সাধারণ। মিল আছে না ইংলিশের লাগে? পেরিকুলো জেনেরিক, সাধারণ বিপদ, মানে যে কোনো বিপদ হতে পারে। হুট করে হয়তো বা ওই যে গাছ ভেঙে গেছে, দাগ দাগ নাই, অথবা মনে করো গাছ গাছ পড়ে রয়েছে, কোন একটা কোনো কিছু সাধারণ বিপদ বোঝাচ্ছে, বুঝতে হবে। বেরো পেরিকুলো জেনেরিক, নির্দিষ্ট কোনো বিপদের নাম বলে নাই, কিন্তু সাধারণ একটা বিপদ বোঝাচ্ছে। হ্যাঁ, প্রশ্ন। Avvicinandosi ad un passaggio a livello con luci rosse accese e semibarriera ancora alzata, bisogna accelerare per liberare rapidamente l'attraversamento. পাঁচশো। Also. রেল লাইনের মধ্যে তোমার কি কইছে? আবদিনান্dosi কাছাকাছি, এদুন পাঁচসাজো লেভেল, রেল লাইনের কাছাকাছি আছো তুমি, ঠিক আছে। কোন মানে কি হইলো? লুচি রোসে লাল বাতি আছে, মানে কি জ্বলে আছে? লাল বাতি আছে, জ্বলে আছে। এই সিমি বা রিয়েরা আঙ্কর আলসা, বাস এখনো খাড়াই রয়েছে, বাস নামে নেই। তোমার কি করতে করছে? বিজনে আচেলেরা মানে গতি বাড়ানো। আচেলেরা মানে কি? গতি বাড়ানো। Per liberare rapidamente attraversamento, দ্রুত যেন পার হয়ে যেতে পারে রেল লাইনের উপর দিয়ে, লেগে লাল বাতি জ্বলা সত্ত্বেও তুমি গতি বাড়ায় চলে যাবা, যেহেতু বাসটা খাড়াই আছে, বুঝতে পারছো? তো এর আগে দেখছিলাম আসলে এমনই প্রশ্ন, একই একই এমন প্রশ্ন, এমনই প্রশ্ন, এমনই এমন প্রশ্ন আহে। এক প্রশ্ন 3 4 বার হয়, মানে ও কি এমন কে একটা দুটা অর্থ, মানে ও ওয়ার্ড আগে বেশ করে এই প্রশ্ন এনে পরীক্ষা নর্মাল নর্মাল দেয়, নন উঠাই দেয়, আবার রাপিদামেন্ট। Consentito. এত প্রশ্ন পাইব কই? বানাবো কেমনে এত প্রশ্ন? ভাইয়া লামিন বের একটু আনমিউট করবেন তো ভাইয়া। লামিন, ওকে। লামিন ব্রো, কি অবস্থা? তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছেন, ক্লাস করতে আসলাম আজকে। আচ্ছা, যাক, ভেরি গুড। ওকে। Gli addetti a servizi di polizia stradale vengono riconosciuti dal segnale distintivo. Vero. Vero. এই দিন জীবনে কি মনে আছে? এই যে ব্যাচ, হুম, এই ট্রাফিক পুলিশ এরকম একটা নিয়ে আসতে পারে, ব্যাচ নিয়ে আসতে পারে না? তো ড্রেস পরে আসতে পারে, আবার ব্যাচ নিয়ে আসতে পারে। ক্লিয়ার? তো এই যে দিস তিন টিপ মানে ব্যাচ, দিস তিন টিপ, Distintivo. ইটার ভাষা সহজ, কারণ কি তোমার যদি তোমার চায়না ভাষা শিখতে হইতো, তোমার আগে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখ, এই যে এরকম পেছনে পেছনে এদের কি কয়, এ এর কত কি, বি এর কত কি, সি এর কত ভাই কি। জানেন আপনি এগুলো বেশি কয়। আরে বললাম আর কি, তোমার আগে তোমার লেখা শিখতে হবে না, তাই না? চায়না ভাষা লেখাগুলো যদি, কিন্তু ভালো হয়েছে। তাই না? চায়না মতো মনে হয়েছে, যাক। আর ইটালিয়ান ইনচান কিন্তু ফু। ইটালিয়ান কিন্তু ওই ইংলিশের মতোই, খালি উচ্চারণ নাই। উচ্চারণ সেম, দু একটা যেমন ই এ এ আ, এই দু একটা কিন্তু বি ডিফারেন্ট, বাট তোমার যেমন এরা তুমি পড়ো ডি আই ডি এস টি আই টি এন টি আই এন টি, না, বাংলাদেশের ইংলিশের সাথে হিন্দু ইটালিয়ান উচ্চারণ সহজ। সহজ না? তো ওই রকমই সহজ, টেনশনের কারণে তো তোমার পেরে যাওয়া, টেনশন নিও না। Quando il vigile si dispone di profilo con le braccia aperte come in figura, è consentito il passaggio delle correnti di traffico che scorrono parallele alle sue braccia. Vero. 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 এখানে কি কনসেন্ট দিতে বলছে না, অনুমতি, চলাচলের অনুমতি দিল। তো যখন অনুমতি দিল তখন খেয়াল রাখতে হইব
ওর সামনের গুলাকে অনুমতি দিছে নাকি এই দুই পাশের গুলাকে অনুমতি দিছে, এরপরে ভাইরা ফলস নির্ণয় করবো, তাই না? তো অনুমতি দিল কাদেরকে? del corrente ব্রাত্য। traffico che scorrono মানে চলতেছে প্যারালাল সমান্তরাল ভাবে আলা সব ব্রাচ্চা মানে হাত বরাবর, ব্রাচ্চা মানে কি হাত, হাত বরাবর যারা চলতেছে এদেরকে চলার পারমিশন দিচ্ছে, তাহলে কি বল? ভেরো। আর ওর ফ্রন্টে সামনে আর পোস্টেরিয়র পিছনে ওদের জন্য কি রোস্য, তাই না? তো অনুমতি দিচ্ছে কাদের জন্য? যারা ওর বাহু বরাবর চলতেছে হাত বরাবর এদের জন্য অনুমতি দিচ্ছে, তাহলে বুঝতে হবে ভেরো। Avvicinandosi ad un passaggio a livello con luci rosse accese e semibarriera ancora alzata, bisogna fermarsi in corrispondenza del terzo pannello distanziometrico. Also, Falso. এটা ফালতু, Vero, সে হলো vero. বেশি এটা বলে সে বেশি ভদ্রতা দেখাইছে, ঠিক আছে? কি দেখাইছে আবার একটু বেশি ভদ্রতা আগে গেছে। দেখো, একটা রেল লাইন, যখন রেল লাইন তুমি এই যে রেল লাইন না, তুমি যদি ধরো এখানে আসো, রেল লাইনে লাল বাতি জ্বলে গেছে, তুমি কি হেনি থামবা নাকি কাছাকাছি গিয়া কাছাকাছি এই যাবো। সাদা একটা মোড়া দাগ থাকবো না, হুম। ওখানে গিয়ে থামো। তুমি যদি এই 500 মিটার দূরে যখন দেখতেছো লাল বাতি জ্বলে গেছে, তখনই থেমে গেলে হইলো নি। আমার বেশ Vero. দেখতে হইবো যে কি করতে হবো, রেল লাইনের সামনে যে একটা মোটা সাদা দাগ আছে না, হুম। আসেনি মোটা সাদা দাগ থাকে না? থাকে। Gigi. থামার যে একটা পুন্ত জায়গা, ওখানে থামতে হবে, তাই না? আর কই যে কি কয় avvicinando ad un passaggio a livello con luci rossa accesa, লাল বাতি জ্বলে গেছে, সেমি বার এখনো আলসাতা আছে, আমাকে থামতে বলছে corrispondenza del terzo pannello distanziametrico, মানে কি এই যে একটা রেল লাইনের আগে তিনটা Cartello. পানেলও একশো থাকে। পঞ্চাশ মিটার আগে থামতে বলছে। না, ওইটা হলো প্রিমো পানেল, আমি বলি এইটা হলো প্রথম পানেল ল, যেখানে তিনটা বাররা থাকবে রেল লাইনের আগে, তিনটা এই যে তিনটা বাররা না, হুম। 150 মিটার, মানে তোমার 150 মিটার আগে এনে রেল লাইনের একটা সিগন্যাল থাকবো, আর তুমি ওই সিগন্যাল দেখলে বুঝবা যে 150 মিটার পরে পরে রেল লাইন যায় আছে। রেল লাইন। আবার 150 না, একটু পরে গিয়া এরকম দুইটা দেখবা, মানে কি আর 100 মিটার পরে গিয়া রেল লাইন রেল আছে। লাইন আছে। আর একটু সামনে গিয়ে একটা দেখবা, মানে আর 50 মিটার পরে গিয়া রেল লাইন। রেল লাইন আছে। তো এটা হলাম 150, তিন দাগ হলাম 150 মিটার, দুই দাগ হলাম 200, এক দাগ হলাম 150। 50। তো এক দাগ দেখার পরে আরো 50 মিটার পরে গিয়ে আমি রেল লাইন পাবো। আর পানেলও থাকবো তিনটার উপর, কারণ 150 মিটার আগে থাকে পেরিগুলো। তো এটা হলো প্রিমো পানেল, ডিস্টেন্স আমি প্রথম 150 মিটার, তিনটা বাড়া থাকবো প্রথম। এই ডিস্টেন্স আমি তো সেকেন্ডটা থাকবো আবার 100 মিটার আগে, এই ডিস্টেন্স মিটার 3 নম্বরটা থাকবো আবার 50 মিটার আগে। তো তুমি 50 মিটার আগে তো থামা দরকার নাই, থামবো কোন জায়গায়? যে আমি ঠিক রেল লাইনের সামনে। সামনে গিয়ে, বুঝছেন রুবেল ভাই? জি। 150 মাইল হলো যেটা, তো 150 মাইল হলো যেটা 50 মিটার দূরে থাকে, বুঝতে পারছেন? তো বলছে আমাকে 50 মিটার দূরে গিয়ে থামতে হবে পানির কাছে, বুঝতে পারবো ফালসো। আমাকে ওই 50 মিটার অতিক্রম করে গিয়ে রেল লাইনের খুব কাছাকাছি গিয়ে থামবো, যখন লাল বাতি জ্বলবো ওখানে একটা মোটা সাদা দাগ থাকবে পর্যন্ত দি আরেস্ট। ক্লিয়ার সবাই? sì. Sì. La posizione di profilo del vigile con le braccia aperte come in figura equivale alla luce verde del semaforo per le correnti di traffico che scorrono parallele alle sue braccia. বুঝলাম? Vero. 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 এটা কিন্তু তোমাকে চলার অনুমতি বলে নাই, ভালোভাবে কি বলছে? লুচে ভেড় সবুজ বাতির Luce মতো। verde. তো কারা সবুজ বাতির মতো? ব্রাচ্চা, ব্রাচ্চা মানে কি? বাহু, হাত। ব্রাচ্চা মানে এই হাত, বাহু। তো যারা বাহু বরাবর চলতেছে এদের জন্য সেমাফোর কি? ভেরদে, সবুজ বাতি কি? Verde. ভেরো। ভেরি গুড। Le luci in figura si accendono alternativamente per segnalare l'arrivo dei treni nei passaggi a livello senza barriere. এটা Vero. 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 সেন্স সাভারের ক্ষেত্রে দুইটা জন্ম নিব। বলা হচ্ছে লুচে ইন ফিগুরা সি accendono alternamente per segnalare, এটা কি সিগন্যাল দিচ্ছে যখন জন্ম নিব? arrivo dei treni nei passaggi livello senza bar, senza bar একটা ট্রেন, কোনো বার নাই, এটা জলদি ভাববো কি একটা ট্রেন আসতেছে যেখানে কোনো বার নাও থাকতে পারে, বুঝতে হবে বেরো। যদি বলা হতো কোন বাড়ির পুরো একটা বাস আছে অন্য দুটো থাকবো, তাহলে কিন্তু ফালতু হতো। পুরো একটা বাসের মধ্যে একটা লাল বাতি ফিক্সড হয়ে জোড়া থাকে, অর্ধেক বাস বললে আর সেন্সা বাস বললে, মানে অর্ধেক বাস সেমি বার এরিয়া সেন্সা বার এরিয়া বললে এই দুইটা লাল বাতি ঠিক আছে বেরো। আর পুরা বার বললে একটা ফালতু জ্বলি থাকবো যদি fixed। থাকবো ফিক্সড, হ্যাঁ। কিন্তু এই দুইটা দিয়ে বলে এটা পুরো একটা বারে পাবো, এটা ফালতু প্রশ্ন। Il suono prolungato del fischietto da parte dell'agente preposto al traffico impone ai soli veicoli pesanti di arrestarsi. Also, Falso. Falso. ফালতু।
ট্রাফিক পুলিশ কি করলো, ফিসকিত মানে কি মনে আছে, মানে কি বাঁশি। বাস ট্রাফিক বাঁশি বাজাবো সোলো, শুধুমাত্র ভেহিকল পেজান্তি মানে ভারী পেজান্তি মানে কি ভারী বড় বড় ট্রাক গুলা চলে, ভেহিকল পেজান্তি দিয়ে আরেস্ট আছে, ভারী গাড়িগুলো থামবো, শুধুমাত্র কি বলবো খালাস, যারা শুনবো সবাইকে থামতে বলছে। তো দেখো 30টা হয়ে গেল, প্রশ্ন কম তো এরকম, আর 30টার মধ্যে 30টা কিন্তু শেষ না, আমরা আলোচনা করলাম আর অনেক প্রশ্ন আলোচনা করা হয়েছে, তাই না? কত ক্লাসে করলাম, এখন আলোচনা করলাম, তোমরা এই অধ্যায়ের উপর কিছু করবা, দেখবা এদিকে। ঠিক আছে।